দেখুন এইটা মানে বাংলায় যখনই নির্বাচন আসে আপনি লক্ষ্য করবেন যে ইডি থেকে সিবিআই থেকে ইসিআই, এখন নতুন সংযোজন হয়েছে মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং সঙ্গে ওদের অনেক রকম মানে বিজেপি অ্যাকচুয়ালি বাংলায় বিজেপির কোনো রকম জমি নেই, কোনো সংগঠন নেই। বুথে বুথে যান, আমি সাম্প্রতিক একটা রিপোর্ট পেয়েছি যে বিজেপির নেতারা ওপরে ওদের নেতাদের যা দিল্লিতে রিপোর্ট দেয় তার চারানাও ওরা ফিল আপ করতে পারে না, মানে বিজেপি সংগঠন এতটাই দুর্বল। এবং সেই বিজেপি দাঁড়িয়ে এইখানে ওদের এজেন্সি হিসেবে মানে ওদের যে প্রেশার গ্রুপ বা মানে শাখা সংগঠন হিসেবে কাজ করে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এবং নির্বাচন কমিশন, এবং এটা নতুন কিছু নয়। এবং ওরা আজকে যে জিনিসটা করেছে, আজকে যে গর্হিত কাজ করেছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারা আগামী বিধানসভা নির্বাচনের জন্য অনেকদিন আগে থেকেই প্রস্তুত। কারণ আমরা সাংগঠনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ভীষণ শক্তিশালী, এটা নতুন করে বলার কিছু নেই। এবার ওরা আমাদের কোনোভাবে পরাস্ত করতে পারছে না। আপনি দেখবেন বিভিন্ন নির্বাচনে, উপনির্বাচনগুলো নাই বললাম, এমনি লোকসভা বিধানসভা নির্বাচনে লেজে গোবরে হয়ে বিজেপি চেষ্টা করছে এইভাবে ইডি দিয়ে আমাদের ব্ল্যাকমেল করতে। ধরুন আমাদের আজকে হয়তো দেখে থাকবেন যে ইডি যে রেড করেছে তাতে ওদের লক্ষ্য ছিল আমাদের আগামী নির্বাচনে যে প্রার্থী তালিকা সেটা, বা আমাদের নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তাদের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা। এবং ওরা এতটাই ভিন্ডিকটিভ, ওরা কি করতো, এদের ইনফরমেশন কালেক্ট করে তারপর তাদের বিরুদ্ধে এজেন্সিকে লেলিয়ে দিত। এবং তৃণমূল কংগ্রেস আর অন্যান্য ভারতবর্ষে অন্যান্য রাজনৈতিক দল, আমি যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল তাদের সবাই লড়াই করছে, কিন্তু তৃণমূলের সঙ্গে তাদের একটাই ফারাক। বিহারে দেখেছেন রাহুল গান্ধী, ভোটের আগে রাহুল গান্ধীকে আমরা অনেক কিছু বলতে দেখেছি, রাহুল গান্ধীর প্রতি পূর্ণ সমর্থন এবং সম্মান রেখেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেস বা রাহুল গান্ধীর পার্টি নয়। এখানে ভোটের আগে বলা হয় না, ওই ভোটের পরে রাহুল গান্ধী অনেক অভিযোগ করেছেন যে ভোট চুরি হয়েছে এসব। এখানে আগে থেকে, অনেক আগে থেকে আমরা প্রস্তুত, এবং আমরা জানি ওরা কি কোন দিক থেকে ছলা কলা করতে পারে। মানে এটা হলে মানে আপনি যদি দেখেন দুর্যোধন এবং দুঃশাসন, তাদের সময় শকুনি মামা, তাদের যে মানে অ্যাক্ট, তাদের যে ভিন্ডিকটিভ অ্যাক্ট, এই একই রকম মহাভারত এখানে চলছে। বিজেপি কৌরবদের পক্ষ অবলম্বন করেছে এবং যথারীতি আমরা পাণ্ডব, গুটি কয়েক পাণ্ডব, কিন্তু আমাদের হাতেই ওদের বধ হবে, এইটুকু নিশ্চিত থাকতে পারেন। তৃণমূল কংগ্রেস আবারও অন্তত 250 সিটে না হলেও 230 থেকে 250 সিট আমাদের যে টার্গেট, বিজেপির মুখে ঝামা ঘষে দেবে বাংলা, এটুকু আবারও বলতে পারি।